ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুদিন ব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম অধিবেশন শেষ পর্যায়ে চলে এসেছে। আধুনিক এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে আমি ঐতিহ্যের ধারাবাহিকতায় শিক্ষাঙ্গন আজ মুখরিত। আমাদের শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। মহান রব্বুল আলামিনের কাছে সেজন্য শুকরিয়া আদায় করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান তথা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ভর্তি করাতে অনেকেই অনিচ্ছুক, অনেকেই আধুনিক শিক্ষার নামে স্কুল কলেজে আমরা দিতে ছাত্রদের ভর্তি করি এবং কমিটি এমন করি যে মাধ্যমিক শিক্ষার্থীকে পড়ানোর কারণে ভবিষ্যতে মা বাবার যে একটা আর্থিক উপার্জন এবং প্রফিটেবল হবে কিনা সেই সন্দেহ নিয়ে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সন্তানকে দিতে চাই। অথচ অনেক বিদ্যাধারী সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং তার বাবাকে পথে ঘাটে ফেলে আসে এবং উচ্চশিক্ষিত মানুষের অহরহ চিত্র আমাদের চোখের সামনে পত্র পত্রিকা খুললে আমরা এসে অথচ কোনো মাদ্রাসার শিক্ষার্থী কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না এবং রেখে আসার ইতিহাস নেই। আলহামদুলিল্লাহ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সহ বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যা করতে হয় সব শিক্ষা এখানে দেওয়া হয়। বর্তমান ওয়ার্ল্ড হচ্ছে একটা প্রতিযোগিতামূলক বিশ্ব। প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই বিশ্বে প্রতিযোগিতা নিয়ে বাঁচতে হয়। একেবারে ছোট থেকে বড় প্রত্যেক স্তরে প্রত্যেক পর্যায়ে একেবারে কম্পিটিশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চাকরি, সর্বত্র এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন চলছে এবং আগামীতে আরো কম্পিটিশন জোরদার হবে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের প্রতি শিক্ষক হিসাবে আমাদের আহ্বান থাকবে একেবারে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসা এবং শিক্ষকদের কথা মেনে চলা, বড়দের সম্মান করা, ছোটদের শ্রেণী করা। তোমরা নিশ্চয় জানো পারিব না এমন কোনো শব্দ নেই। ইনশাল্লাহ আমি পারব, আমাকে পারতেই হবে। অসম্ভব বলতে কিছুই নেই। নাথিং ইজ ইম্পসিবল, ইম্পসিবল থিং ক্যান পসিবল বাই মি। অসম্ভব বলতে কিছুই নেই, অসম্ভবকে সম্ভব করতে পারে। একটা কবিতার লাইন বলে শেষ করব। পারিব না এককাঠি বলিও না আর, কেন পারিব না তাহা বাবু একবার। পাঁচ জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কিনা পার করো যতন আবার, একবার না পারিলে ৬১ বার। হাঁটিতে শিখে না কেহ, না খেয়ে আছাড়, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পাঠ কঠিন হতে পারে, তাই বলে আমি পারবো না বলে হতাশ হব না। আমাকে উঠে দাঁড়াতে হবে। একজন শিশু যখন হাঁটতে শিখে তখন সে আছাড় খাওয়ার পরও আবার হাঁটতে শিখতে হবে। আমাদেরকেও তাই করতে হবে। পারবো না বলে কোনো শব্দ নেই, ইনশাল্লাহ আমি পারবো, আমাকে পারতে হবে। সেই অদম্য মনোবল নিয়ে আমরা যদি পড়ালেখায় এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা সফলকাম হব। সবার জন্য শুভকামনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।